তার কলবকে হেফাজত করল, কলবের পাশাপাশি যেই বান্দা তার দুই জিহ্বাকে হেফাজত করতে পারলো, জিহ্বাকে সংরক্ষণ করতে পারলো, মুখের গুনাহ থেকে নিজেকে বাঁচাইল, মুখের গুনাহ থেকে নিজেকে সংরক্ষণ করল। আল্লাহর নবী বলেছেন, এই গুনার দুই গেট যদি বন্ধ করতে পারে, ইমানদার বান্দা, গরিব হোক, ধনী হোক, মিসকিন হোক, অভাবী হোক, গরিব মানুষের ছেলে হোক, এভাবে বাংলাদেশের হোক, পৃথিবীর যে প্রান্তের লোক হোক না কেন, গুনাহের দুই দরজা যদি বন্ধ করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার কলবের ঈমানকে আল্লাহ রব্বুল আলামিন প্রজ্বলিত করে দিবেন। আর যেই বান্দার ঈমান পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে, শক্ত ঈমানের অধিকারী হবে, সে ভয় করে না আল্লাহ ছাড়া কাউকে, সেই ভয় করে না কোনো দুনিয়ার পরাশক্তিকে, সেই ভয় করে না দুনিয়ার কোনো অমুক সমুখকে। আল্লাহর হাবিব বলেছেন, ওই বান্দার কলবে যখন আল্লাহর মারিফতের জ্ঞানের বীজ বপন হয়ে যায়, ওই বান্দার কলব দিয়ে শুধুমাত্র সব সময় আমার আল্লাহর কুদরত দেখতে পাই। সুবহানাল্লাহ। এক সাহাবী মসজিদে নববীতে ঘুমাইলেন, লম্বা করে ঘুমাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফে ঢুকে ওই সাহাবীকে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে আসহাবে রাসূলের কারামত, আল্লাহর ওলিদের কারামত, পৃথিবীর শ্রেষ্ঠ ওলি সাহাবীদের কারামত। হযরত সাহাবী বলছেন, হুজুর চোখ তাকিয়ে দেখলাম, আমি দেখতেছি, ফানাজারতু নবিয়্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চোখ খুলে দেখলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল বললেন, ও সাহাবী, তুমি শুয়ে শুয়ে কি করছো? ওই সাহাবী বলেন, হুজুর আমি যখন চোখ বন্ধ করলাম, আমি আমার কলবের চক্ষু দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলুন। আমরা তো দেখি শুধু চর্ম চক্ষু দিয়ে, শুধু এগুলো দেখি। যারা আল্লাহওয়ালা, আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা, তারা অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ তাদেরকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। যেই ভবিষ্যতের জ্ঞান এই বাংলার জমিনে করেছিল শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, উনি যেই ভবিষ্যৎবাণী বাংলার জমিনে করে গেছে, সবগুলো বাস্তবে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? ওনার ওই কলবের ভিতরে জ্ঞান কে দিয়েছে? আরে জোরে বলেন, কে দিয়েছে? উনি বলেছিল, বাংলার জমিনে হতে পারে ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না, সেই ভাষা বলেছিল অনেক আগে। 2024 সালে এসে সেই ভাষা বাস্তবে পরিণত হয়ে গেছে। এই জ্ঞানকে বলা হয় অন্তর্দৃষ্টির জ্ঞান। এটা আল্লাহ প্রদত্ত এলম। জোরে করে আল্লাহু আকবার। এটা আপনি বই পড়ে পাবেন না, বাহ্যিক কিতাব পড়ে এলমগুলো আপনি পাবেন না। এটা আল্লাহর ওলিদের বিশাল একটা জ্ঞানের পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় ইলমে মারিফত। সাঈদী সাহেব রহমাতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক জগতের সিংহ পুরুষ ছিলেন। আপনারা ওনার জীবনী পড়ে দেখবেন, ওনার আব্বাজান আধ্যাত্মিক জগতের লাইনের সিলসিলায় ছিল। আল্লামা সাঈদী, উনি আধ্যাত্মিক জগতের একজন সিংহ পুরুষ থাকার কারণে ওনার কলব দিয়ে আজকে ভবিষ্যৎবাণী বের হয়ে গেছে, ঠিক না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরে জোরে বলুন আমিন। এগুলোকে বলা হয় ঈমান। বলেন, এগুলোকে কি বলা হয়? আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনার মাধ্যমে আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।